আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে ভিডিও নিয়ে। তো সকালবেলা এই যে নাস্তা করার জন্য রেডি হয়ে গেছি। তো নাস্তাটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে হচ্ছে আপনাদের ভাই আর আমি নাস্তা করার জন্য বসছি। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডাল, আর হচ্ছে কালকে গরুর মাংস রান্না করছিলাম সেটা ছিল। তো ওগুলো দিয়েই হচ্ছে নাস্তাটা করে নিব দুজনে। আর ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠেনি, তো আর আমি একটু সকাল সকাল উঠি, তো আমরা দুজনেই নাস্তা করে নিই। মাঝে মধ্যে হচ্ছে ও বাইরে যেয়ে খায়, আর আমি হচ্ছে ঘরে কিছু একটা খেয়ে নিই। কিন্তু আজ কয়েকদিন ধরে নাস্তা বানানো হচ্ছে, ও আর আমি একসাথে করি। তো যাই হোক, রান্নাটা বসাবো আর আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো কেউ কিছু মনে করবেন না, কথাগুলো ভালোভাবে শুনবেন, তারপরে বলবেন। তো সামনে কোরবানি আসছে, তো সেগুলো নিয়ে কিছু কথা বলবো। তো আমরা যারা কোরবানি দেই অথবা যারা না দেই, তো সবার জন্যই। তো যারা কোরবানি দেই তারা হচ্ছে আশেপাশে অনেক মানুষ থাকে আমাদের, যা আমরা কখনো খবর রাখি না, দেখি না বা জিজ্ঞাসা করি না। কিন্তু আমরা কোরবানি দেই, কিন্তু আমাদের বাড়ির সামনে যারা আছে তাদেরকে মাংস দেই, কিন্তু যারা আসে না তাদেরকে দেই না। কিন্তু এটা উচিত না। আমাদের আশেপাশে কে আছে? এমনও লোক আছে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা কোরবানি দেয় না, কিন্তু তারা এনেও খেতে পারে না, কিন্তু কাউকে বলে না, বলতে পারে না লজ্জায়। সে দেখেন তার ঘরে কি আছে না আছে আমরা কিন্তু জানি না, সে কি খেলো না খেলো আমরা কিন্তু সেই খবরটুকুও রাখি না। অথচ আমরা কিন্তু দিব্যি ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো চলছি, কিন্তু সেই মানুষগুলো আমাদের সাথে মিশে আছে, কিন্তু আমরা বুঝতেও পারি না যে ওরা কি খেয়েছে না খেয়েছে। তাই বলবো, আপনারা যারা কোরবানি দিবেন আশেপাশে কিছু মানুষ আছে, তাদের খবর রাখবেন, খোঁজ নেবেন যে ওরা কীরকম আছে বা কী খাচ্ছে না খাচ্ছে। বলবেন যে আমরা কি সবার বাড়িতে যেয়ে খবর নিব? না, সবার বাড়িতে নেবেন না। আমাদের মাঝে যারা আছে দুই একজন মানুষ, আমরা জানি যে ওরা কোরবানি দেয় না বা দিতে পারে না, কিন্তু ওরা কাউকে বলতেও পারে না, কারো বাড়িতে যেতেও পারে না, কারোর কাছে হাত পাততে পারে না যে আমাকে একটু দেন, বলতে পারে না লজ্জায়। তো সেই মানুষগুলোর দিকে আমরা একটু তাকাবো, একটু খবর রাখবো, এটাই। আর আমাদের বাড়ির সামনে যারা আসবে আমাদের কাছ থেকে চাওয়ার জন্য, ওদেরকেই শুধু দেই, কিন্তু আমরা আর কোনো মানুষকে দেই না। আর যাদের আত্মীয় স্বজন আছে তারা বলবো আত্মীয় স্বজনের দিকেও একটু খবর রাখবেন যে আত্মীয় স্বজনরা কীরকম আছে বা কি কোরবানি দেয় নাই নাকি। তো আপনি এক টুকরা মাংসর জন্য কিন্তু অনেক কিছু হয়ে যায়। যেমন আপনি কোরবানি দিচ্ছেন, আপনার ঘরে কিন্তু অনেক মাংস আছে, কিন্তু আরেকজন আমার পাশের বাড়ির লোক, তার ঘরে কিন্তু এক টুকরা মাংসও নেই, অথচ সে এনেও খেতে পারে না। কিন্তু সে মনে মনে ভাবতেছে, আহারে, আমি যদি কোরবানি দিতে পারতাম তাহলে আমার ঘরেও এরকম একটু মাংস আসতো। কিন্তু আমি যে খাচ্ছি, কিন্তু আমি কিন্তু তার খবরটা নিছি না। এতে কিন্তু আল্লাহ নারাজ হইতেছে। তাই বলবো সবাই আপনারা একটু খোঁজ খবর নেবেন আশেপাশে মানুষের, তাহলে দেখবেন আপনাদের কোরবানি সার্থক হয়ে যাবে। এক টুকরা মাংসর জন্য কিন্তু অনেক কিছু, এক টুকরা মাংস পেলে অনেক খুশি সে, কিন্তু আমি কিন্তু জানতেও পারিনি কিন্তু ওই লোকটা কিসে খুশি কিসে অখুশি। তাই বলবো সবাই একটু আশেপাশে খবর রাখবেন, তাদেরকে একটু হেল্প করবেন, দেখবেন আল্লাহ আপনাদের ভালো করবে। সবাই খুশি থাকবে, আমিও খুশি থাকবো, সবাই খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে। সেটাই। জানি না আমার কথাগুলো কীরকম হলো, হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি কি বলতে চাইছি, অথচ আপনারা হয়তো কিছু মিন করবেন না আমি যে বলছি কথাগুলো। আমি সবার জন্য বলছি, কারোর জন্য একা বলিনি, সবার ক্ষেত্রেই বলছি। আত্মীয় স্বজন থাকতেও অনেকে কিন্তু কোরবানির মাংস ফ্রিজে ভরে রাখে, বলে আত্মীয় স্বজনকে দিয়ে দিছে, অথচ না দিয়ে বলে দিয়ে দিছি। আপনি কিন্তু 1 লাখ টাকা দিয়ে একটা গরু এনে কোরবানি দিয়েছেন, অথচ আপনার আত্মীয় স্বজনকে আপনি দিছেন মাত্র হাফ কেজি মাংস, কিন্তু বাকি মাংসটা আপনার ফ্রিজে গেছে। এটা কিন্তু ঠিক না। আপনি একজনকে মাংস দিলে যে সে যাতে পরিবার নিয়ে খেতে পারে ওইরকমভাবে দিবেন, তাহলে আল্লাহ কিন্তু খুশি হবে, ওই লোকটাও খুশি হবে, আপনার জন্য কিন্তু অনেক দোয়া করবে। তো কোরবানি কিন্তু গরিবের জন্য, শুধু আপনার জন্য একা নয়, আপনাকে একা খেতে বলেনি, সবাইকে দিয়ে খেতে বলেছে, সেটাই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা চলে আসলাম, দেখুন। তো আমি কি রান্না করতেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা কথা বলবো আজকে, সেটা হলো
আপনারা বেশি বেশি করে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন। আপনি ভিডিও দেখতে দেখতে আপনার সামনে যে ভিডিওটা চলে আসবে সেটাতেই ঢুকবেন, ঢুকে একটা লাইক দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিকলি আপনার ভিডিও বাড়ছে, অথবা আপনার ভিডিওতে ফলোয়ার বাড়ছে, সাবস্ক্রাইব বাড়ছে। আপনি যদি সুন্দর কমেন্ট না করেন, লাইক না দেন, আপনার ভিডিওতে কিন্তু কখনো কেউ ফলোয়ার দিবে না, কখনো কেউ সাবস্ক্রাইব দিবে না। তো এই জন্য বলবেন আপনার ভিডিওতে কি তেমন একের ফলোয়ার হয়ে গেছে নাকি, আপনার চ্যানেলে কি তেমন কি সাবস্ক্রাইব হয়ে গেছে নাকি না। এই জিনিসটা আমি অনেক ট্রাই করছি, দেখছি একদম সত্য ম্যাজিকের মতো কাজ করে। যে আপনার ভিডিওতে যে আপনি অন্যের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, আপনার ভিডিওতে কিন্তু একদম অটোমেটিকলি ফলোয়ার বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। তো এটা করবেন আপনারা, হিংসা করে কখনো যে না আমি খুলছি ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল আমি খুলছি, পেজ, আমি কেন অন্যের ভিডিওতে যাই কমেন্ট করব, আমার ভিডিওতে সবাই করবে না, এটা করবেন না। তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না, কখনোই বাড়বে না ফলোয়ার। তো আপনি দেখবেন যে ভিডিওটা আপনার সামনে আসবে সেটাতেই কমেন্ট করবেন, অটোমেটিকলি আপনার ভিডিওতে ফলোয়ার বেড়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমার তরকারিটা হয়ে যেতেছে, এই তো কষানো হয়ে গেছে। তো যাই হোক, এখানে আজকে রান্না করছি ওই আলু দিয়ে, পটল দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করলাম, আর হচ্ছে আমডাল রান্না করছি, আর কয়েকটা ডালের বড়া বানিয়ে নিছি। এক তরকারি রান্না করছি, সেজন্য ডাল, রোজায় যে ডাল আনছিলাম সেই ডালটা ঘরে ছিল। তো এটা হচ্ছে আমি বাটিনি, পাটায় আদা ভাঙা করা যে ডাল পাওয়া যায় সেই ডালটা দিয়ে রোজা এবারে খেয়েছিলাম। তো সেই ডাল অনেকটা আছে ঘরে। তো মাঝে মধ্যে হচ্ছে ডালের বড়াটা আমার অনেক পছন্দ। তো যখনই আমার মনে চায় যে ডালের বড়া খাবো, মানে মনে হয়, তখনই হচ্ছে ওই ডালটা ভিজিয়ে রাখি। এই 5 মিনিট অথবা 10 মিনিট এরকম করে ভিজিয়ে রাখলেই আপনার ডালটা পানি দিয়ে, একদম বেশি না, পরিমাণ মতো পানি দিবেন, আপনি মেখে রেখে দিবেন, দেখবেন একদম ফুলে যাবে, ডালটা একদম সুন্দর হয়ে যাবে। তো তখন হচ্ছে আপনি মশলা দিয়ে মেখে নেবেন। তো আমি হচ্ছে ভিজিয়ে রাখছিলাম 10 মিনিটের মতো, ডালটা একদম ফুলে নরম হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি মশলা মেখে, তারপরে পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে, লবণ দিয়ে মেখে নিছি। কাঁচামরিচ দিইনি আজকে, কারণ মেয়ে ডালের বড়া খাবে না, কাঁচামরিচ দিলেও মুখে পড়লেও একদম কাটাকাটি করবে। সেজন্য কাঁচামরিচ ছাড়া শুধু মশলা দিয়ে আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে তারপরে আমি হচ্ছে ডালের বড়াটা বানিয়েছি। বেশ মজা হয়েছে ডালের বড়াটা। তো আমি যে কথাগুলো বললাম, আমাকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আর যদি কারো উপকার এসে থাকে তাহলে সবাই ভালো সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা দেখবেন, দেখে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকে এই যে ডালের বড়া করে নিতেছি। এই তো ডালের বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিব। তো যা যা রান্না করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। জানি না আমার ভিডিওটা কেমন হলো। তো প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সব কিছু হয়তো ভিডিওতে দিতে পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি দেওয়ার জন্য। একা একা ভিডিও করি, তো আমি হচ্ছে আমার ভিডিওটা কেউ করে দেয় না, আমি একাই করি, যতটুকু পারি হাত দিয়ে ধরে ততটুকু করি। আর রান্না করার সময় একটা ট্রাইপড আছে, এই যেমন তেমন ভাঙাচোরা একটা ট্রাইপড, সেটা দিয়েই হচ্ছে ভিডিওটা করি। তো যখন হচ্ছে আমি ইউটিউব থেকে অথবা পেজ থেকে টাকা পাবো, তখন একটা ভালো একটা ক্যামেরা কিনবো, আপনাদের দোয়ায় ভালোবাসা যদি কখনো পারি কিনবো। তো এই আশাই করে আসি। তো যাই হোক, এখানে যা যা রান্না করছি সেটা দেখিয়ে দিলাম। তো আমার ভুল হয়ে থাকলে আগেও বলছি, সরি, মাফ করে দিবেন, আর এখনও বলছি। তো এই যে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল করলাম, আর আমডাল রান্না করলাম। আজকে যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে শেষ করে দিব, বেশি কথা বলবো না। সবাই হয়তো আমাকে বলবেন অনেক বক বক করি, তো যাই হোক শেষ করে দিলাম।